সুপ্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কুষ্টিয়া ঐতিহ্যবাহী কুষ্টিয়া পৌর ক্যাম্পাস। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এটি প্রতিষ্ঠিত হয় 1861 সালে। প্রধান ফটকটি পার হলে চোখে পড়বে বিজয় উল্লাস ভাস্কর্যটি, যেটি 1971 সালে মুক্তিযুদ্ধদের বিজয় উল্লাসের ইতিহাস তুলে ধরেছে। বিজয় উল্লাস ভাস্কর্যটি পৌরসভার আঙ্গিনায় মূল ক্যাম্পাসের প্রবেশ মুখে এটি সুউচ্চ বেদির উপর স্থাপন করা হয়েছে। বেদির পিছনে রয়েছে পৌরসভার মূল ভবন, যেটি এখন মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমি এখন আছি পৌরসভার ভবনগুলোর মাঝখানে, উঠানের মতো যেই জায়গাটি সেইখানে দাঁড়িয়ে আছি। আসলে আঙ্গিনাটা খুব সুন্দর, দেখলেই বোঝা যায় কোনো শৌখিন মানুষের বেশ পরিকল্পনা করে গাছ, ফুল, লতা পাতা অন্যান্য সংমিশ্রণে এই উঠানটি সাজিয়েছে। বিশেষ নির্বাচিত করে বলা যায়, এই পৌরসভা বারবার নবনির্বাচিত নগর পিতা জনাব আনোয়ার আলীর কথা। তিনি অত্যন্ত সৌন্দর্য প্রিয় মানুষ, হয়তো তার পরিকল্পনাতেই এমন সৌন্দর্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানুষ যে এত সুন্দরভাবে প্রাকৃতিক নিসর্গ পরিবেশে তৈরি করতে পারে তা আপনি কুষ্টিয়া পৌরসভা এই উঠান না দেখলে বিশ্বাস করবেন না। নানান রকম ব্যবহারিক ফুল ও উঠান সাথে শোভা পাচ্ছে, যেখানে সত্যি মনে হবে নগর পরিষদের কোনো কার্যালয়। দেখে মনে হবে এটি কোনো শৌখিন মানুষের ফুল বাগান। ফুল গাছগুলোতে ফুটে আছে ফুল, দেশি বিদেশি নানান রকমের ফুল, যা যেখানে দেখলেই যে কোনো সৌন্দর্য প্রেমিক মানুষই মুগ্ধ হবে। সেই সাথে শোভা পাচ্ছে হরেক রকম ব্যবহারিক সব সৌন্দর্য বান্ধব গাছ। এরপর আমি যাচ্ছি এই আঙ্গিনার পিছন দিকে, যেখানে রয়েছে পুকুর পাড় ও মিলনায়তন। পৌরসভার একটি মাঝারি আকারের পুকুর রয়েছে, যেখানে মাছ চাষ হয়। পৌরসভার ভবনগুলোর ওই পুকুর পাড়টি কুষ্টিয়া ব্যস্ততম মজমপুর গেট টেলিফোন ওয়্যারলেসের ঠিক পিছন দিকে। শরতের সাদা মেঘে দুপুরবেলা পুকুরের স্বচ্ছ পানিতে অসাধারণ দেখাচ্ছে। আপনি যদি সৌভাগ্যবান হয়ে যান, তাহলে ওই পুকুরে থাকা রুই কাতলা মাছ ভেসে বেড়ানোর দৃশ্য এখানে দেখতে পারেন। আপনি দেখতে পাবেন পুকুর পাড়ে ফুলগুলোতে ফুটে আছে নানান জাতের ফুল। বিশেষ করে পুকুর পাড়ের ফুল গাছ ও গাছগুলো আমাদের দেশীয় জাতের এবং পরিচিত। কলা ফুল এবং কলা গাছ আপনি একসাথেই ওই কুষ্টিয়া পৌরসভার পুকুর পাড়ে দেখতে পেয়ে যাবেন। কলা ফুল বা কলা গাছ ছাড়াও আপনি এখানে দেখতে পাবেন নারকেল, তাল এবং সুপারি গাছ সহ নানান জাতের গাছ। বিশেষ করে পৌরসভার বটগাছটি দেখতে অনেক সুন্দর। বটগাছের নিচে শান বাঁধানো পুকুর ঘাটটি বর্তমান পুকুরের পানিতে ডুবে আছে। পুকুর পাড়ে দেওয়ালে দেখতে পাবেন পোড়ামাটি দিয়ে তৈরি শিল্পকর্ম, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার চিরায়তর বাংলার কাদামাটি প্রবণে দিয়ে
মনের মধুর মিশিয়ে শিল্প ফুটিয়ে তুলেছে বাংলাদেশের সাধারণ মানুষের হাজার বছরের চিরাচরিত কর্মস্থল। এরই পাশাপাশি উঠে এসেছে এ অঞ্চলের নারী জীবন। পুকুর পাড়ে পাশেই সবুজ ঘাসে ভরা মাঠের ধারে কুষ্টিয়া পৌরসভার বিশাল সুদৃশ্য মিলনায়তন। কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামের অল্প দূরে দেখতে পাবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি। এটি অসাধারণ ভাস্কর্য। এই দৃশ্যটি বাংলার হাজার বছরের ঐতিহ্য তুলে ধরেছে। এখানে দেখা যাচ্ছে পালকিতে করে বেয়ারারা নববধূকে বহন করে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই পাশে থাকবেন।